আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি ক্লাসে, যেখানে আজকে আমরা দেখার চেষ্টা করব বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা বা ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছিলাম। আমি বলেছিলাম আমাদের এই ধারাবাহিক আয়োজনে তুমি এ টু জেড এমন কিছু ক্লাস পাবা যেখানে তুমি পেইড করেও এই ক্লাসগুলো পাবে না, আই এম গ্যারান্টেড। ওকে, আসো তাহলে আজকের আলোচনা আমাদের নট গেট। আমরা ইতিপূর্বে এন্ড এবং অর গেট সম্পর্কে জেনেছি এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেটের যে বেসিক কনসেপ্ট, এটা কিভাবে আসলো, কিভাবে এটা নিয়ে কাজ করা হয়, সেগুলো সম্পর্কে আমরা লেকচার 1-2 তে জেনেছি। আজকে আমরা জানবো মূলত নট গেট সম্পর্কে। নট গেট কি করে? মূলত যৌক্তিক বিপরীত করে, যৌক্তিক বিপরীত করে, রাইট? নট গেট হচ্ছে বিপরীত করে। যারা আগের ক্লাসগুলো করেছে তারা জানি যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বিট হচ্ছে 0 এবং 1, অঙ্ক দুইটা হচ্ছে 0 এবং 1। এখানে বুলিয়ান অ্যালজেব্রায় 0 সমান সমান হচ্ছে সিগন্যালের অনুপস্থিতি অথবা নো, 1 সমান সমান সিগন্যালের উপস্থিতি অথবা ইয়েস। ইয়েস, ওকে, হ্যাঁ এবং না, এই দুইটা সত্য মিথ্যা। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হলে আমরা কি বলি, সত্য হলে কি বলি হ্যাঁ হ্যাঁ। তোমাকে যদি তোমাকে বলে যে তুমি কি আজকে হচ্ছে বিকালে খেলতে গিয়েছিলে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, অথবা তোমাকে যদি কেউ বলে যে তুমি আজকে পড়তে গিয়েছিলে, পড়তে বসেছিলে, পড়ার ক্ষেত্রে আমরা মিথ্যা কথা অনেক সময় বলি, কিন্তু এমনি স্বাভাবিক জীবনে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে গিয়েছিলে কিনা, কোনো কাজ করেছিলে কিনা, যদি করে থাকি তাহলে বলি হ্যাঁ, যদি না করে থাকি তাহলে বলি না। তো আলটিমেটলি এখানে আমাদের 0 মানে হচ্ছে না আর 1 মানে হচ্ছে ইয়েস। তো এখানে আমরা নট গেট সম্পর্কে জানবো। নট গেট কি করে? বিপরীত করে। নট গেটের চিত্রটা হচ্ছে, নট গেট হচ্ছে এমন একটা গেট যার ইনপুট একটা আউটপুটও একটা, ইনপুট একটা আউটপুট একটা। এই বার, এই সাইনটা বোঝায় যে এই সংখ্যাটা বিপরীত। আর লজিক গেটের ক্ষেত্রে এই যে গোল জিরোটা দেখতেছো, এইটা প্রকাশ করে যে এটা নট গেট। তাহলে কি বুঝলাম আমরা? সমীকরণে যদি কোনো কিছুর উপর বার দেখি, যদি আমি লিখি এ বার বি প্লাস এ বি বার, এটা একটা গেটের আউটপুট। দেখো এখানে বার দ্বারা বুঝাইছে এটা একটা নট গেট, বার দ্বারা বুঝাইছে এটা একটা নট গেট। আবার যদি আমি আঁকি, এটা এটা হচ্ছে এ বি, তাহলে এ বি, এ প্লাস বি বার, তাহলে এই সাইনটাও বুঝাইছে এটা একটা নট গেট হবে। তাহলে দুইটা ওয়েতে আমরা চিন্তা করতে পারতেছি নট গেট। একটা হচ্ছে, এটা হচ্ছে আমার মেইন চিত্র, অরিজিনাল চিত্র। অরিজিনাল চিত্রতে আমরা দেখতে পারতেছি ইলেকট্রনিক সার্কিটে, লজিক গেটে, যে ইনপুটও একটা আউটপুটও একটা। এটা হচ্ছে আমাদের নট গেটের চিত্র। যদি নট গেটে ইনপুট এ হয়, আউটপুট হবে এ বার, অর্থাৎ যেটা ইনপুট থাকবে তার উপরে বার হবে। সেটা কেমন? যদি ইনপুট হয় 0, আউটপুট হবে 1। অর্থাৎ আমরা বলছি নট গেট কি করে ভাইয়া? নট গেট বিপরীত করে। কার বিপরীত করে? ইনপুটের বিপরীত করে। কার বিপরীত করে? ইনপুটের বিপরীত করে। আর ইলেকট্রনিক সার্কিটে বা বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে কয়টি অঙ্ক? দুইটি অঙ্ক, একটা 0 আর একটা 1। কাজ করে দুইটি অঙ্ক, একটা 0 আর একটা 1। তাহলে যদি আমার ইনপুট থাকে 0, তাহলে 0 এর বিপরীত কি হবে? 1 হবে। যদি ইনপুট থাকে 1, বিপরীত কি হবে? 0 হবে। তার ফলে আমরা কোন 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 ওয়েতে আমরা চিনতে পারবো যে এটা নট গেট? যদি এই বার সাইনটা থাকে। আর চিত্রের ক্ষেত্রে, লজিক ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে যদি এই গোল সাইনটা থাকে কোন গেটের সামনে শূন্যর মতো, তাহলে আমরা বুঝবো এটা একটা নট গেট, এটা একটা নট গেট। ওকে, তাহলে এটা ছিল আমাদের যেহেতু চিত্র, এই চিত্র থেকে আমরা এখন যেটাই যাব সেটা হচ্ছে অন্যান্য সার্কিটের মতো, যে ইলেকট্রনিক সার্কিট এবং হচ্ছে কি, ইলেকট্রনিক সার্কিট এবং সত্যক সারণী। সত্যক সারণী অনেক সহজ। একটা ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে এ বার। আর কিছু আছে? যেহেতু দুইটা রো হবে, দুইটা রিজন হচ্ছে 2 পাওয়ার n, এখানে n এর মান কত? 1, তাহলে 2 পাওয়ার 1 সমান সমান 2। তাহলে এই দুইটা রো। এখন এই সার্কিটটা আমাদের একটু মনে রাখতে হবে। ইলেকট্রনিক সার্কিট, এখান থেকে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। ওকে, ওকে, এটা হচ্ছে আমার ইলেকট্রনিক সার্কিট নট গেটে। দেখো এখান থেকে ভোল্টেজ উৎপন্ন হবে। আমরা একটা কথা জানি, যারা সায়েন্সের আছি বা অনেক পড়ে আসছি, এটা সম্পর্কে জানি, বিদ্যুতের একটা ধর্ম আছে যে সরল রেখায় প্রবাহিত হয়। কোন রেখায়? সরল রেখায়। অর্থাৎ এইখান থেকে যদি আমি সুইচটা অন রাখি, যদি এখানে সুইচটা অন রাখি, তাহলে দেখো এই বাল্বটা যদি আমি সুইচটা অফ রাখি, তাহলে এখানে বিদ্যুৎ যাইতে পারবে? বিদ্যুৎ যাইতে পারবে না। বিদ্যুৎ যাইতে না পেয়ে ও এই দিকে আসবে, অর্থাৎ অন্য একটা রাস্তা ওয়ে খোঁজার চেষ্টা করবে। যদি আমার এখানে সুইচটা অফ রাখি, দেখো সুইচটা অফ, তাহলে বিদ্যুৎ এখান দিয়ে আসলে আমার এখানে বাতি জ্বলবে। কিন্তু যদি আমি সুইচটা অন রাখি, তাহলে বিদ্যুৎ সরল রেখায় চলে যাবে, বিদ্যুৎ আর এইদিকে আসবে না। বিদ্যুৎ আর এদিকে আসবে না। অর্থাৎ সুইচটা যখন অন রাখতেছি তখন আমার আউটপুট আসতেছে কত? 0, কারণ বাল্বটা আমার জ্বলতেছে না। আমি আবার বলতেছি, এখানে
এইটা চিত্রটা আমার মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। এখানে চিত্রটা মনে রাখতে হবে। এখানে যেটা বোঝাইতে চাচ্ছি, এখান থেকে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে আমার। এখানে যদি আমার এই সুইচটা আমি অন অফ রাখি তাহলে বিদ্যুৎ এইদিকে প্রবাহিত হতে পারতেছে না, না পেরে ও ব্যাকে এসে এদিকে এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই রাস্তা দিয়ে যদি যায়, এই লাইন দিয়ে যদি যায়, তাহলে এখানে আমাদের বাল্বটা জ্বলবে। কিন্তু যদি আমাদের এখানে আমাদের এই সুইচটা অন করে দেই আমি, তাহলে আর বিদ্যুৎ অন্য কোনো ওয়ে খোঁজার চেষ্টা করবে না বা এই দিকে আসবে না, ও এই রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে চলে যাবে। এক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলবে না। আর যখনই আমার সুইচটা অফ রাখতেছি তখনই বাল্বটা জ্বলতেছে, যখনই সুইচটা অন করে দিচ্ছি তখন আর বাল্বটা আমার জ্বলতেছে না। এজন্য ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। এটাই হচ্ছে আমাদের নট গেটের বৈশিষ্ট্য। নট গেটের কাজই হচ্ছে বাধা, সিগন্যালকে বাধা প্রদান করা। বাধা প্রদান করাই হচ্ছে নট গেটের কাজ। তো এতটুকুই ছিল আমাদের মৌলিক তিনটা গেট সম্পর্কে। এখন আমি একটু হিন্টস বলে দেই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কিভাবে মূলত কাজ করব। বুলিয়ান অ্যালজেব্রার আমাদের মৌলিক গেট কয়টা পড়ছে? মৌলিক গেট পড়ছে তিনটা, এন্ড, অর এবং নট। এন্ড, অর এবং নট। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে বিপরীত, যেটা শিখলাম। এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক কাজ। মৌলিক গেটও তিনটা, আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কাজও তিনটা। বুলিয়ান অ্যালজেব্রার কাজও তিনটা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আমাদের তিনটা কাজ সম্পূর্ণ করে। এই তিনটা কাজ জানার জন্য আমরা এখানে জেনে নিলাম যে এন্ড, অর, নট এটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা সত্যক সারণী কি। তাহলে আমি যেটা দেখতে পেলাম, আমাদের প্রত্যেকটা সত্যক সারণী থেকে অর গেট হচ্ছে একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এন্ড গেটে একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, নট গেটে বিপরীত, অর্থাৎ ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। এটাই ছিল আমাদের মৌলিক তিনটা গেট সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে আমরা আরো চারটা গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর নেট, এক্সনর গেট সম্পর্কে অবশ্যই আলোচনা করব, এবং সেই সাথে বুলিয়ান অ্যালজেব্রা সরল তুমি কিভাবে কোনো মুখস্থ ছাড়া একেবারে সরল করে ফেলতে পারো, প্রত্যেকটা সরল, সেটাও আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে। যারা আমাদের এই ভিডিওগুলো ক্লাসগুলো দেখতে পাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম।